হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ সকাল থেকে তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি। তো স্নান টান হয়ে গেছে, আমি চলে এসেছিলাম ছাদে, কাপড় মেলে নিচ্ছি। আর দেখো, আমাদের ছাদ থেকে কত সুন্দর বড় পাহাড়টা দেখাচ্ছে, পুরো পরিষ্কার। আর বড় পাহাড়ের যে মন্দিরটা আছে সেটাও দেখাচ্ছে কিন্তু। আর এদিকে দেখো, আমাদের বাড়ির সামনেই মুড়ি মিল, এখানে চাল ভাজা হচ্ছে, চাল ভেজে মুড়ি তৈরি করা হয়। তো কত ভিড়। আর দেখো, ধানগুলো তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম, পুরো পেকে গেছে। আর কত খেজুর গাছ। এদিকে আমার স্নান হয়ে গেছে, এবারে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর দেখো কত ফুল ফুটেছে, এগুলো কিন্তু রোদ উঠলেই ফোটে। এদিকে আমি নিচে চলে এসেছি, রান্নাঘরে ভাতটা বসিয়ে দেবো। এখন কদিন ধরেই দেরি দিয়ে রান্না করছি, প্রায় 9টার পর আরম্ভ করছি রান্না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে। তো প্রথমে আমি চাল ফেলবো। তো চাল, আমরা যেহেতু নিগমানন্দের শিষ্য, তো প্রথমে এক মুঠো চাল রেখে নিই, এটা আশ্রমে যাবে। তারপরে আমরা চালটা ধুয়ে ফেলে নেব চালটা। আর আজকে বেশি কিছু সবজি করব না, আমি বেশি বাড়তি কিছু দেখাই না, যেটা বাড়িতে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে করছি পেঁপে আলু সবজি করব। আর ছোলা ডাল দিয়ে করব না, তোমাদের দাদার দাঁতে ব্যথা আছে, তার জন্য ওকে কালকে ডালিয়া করে দিয়েছিলাম। তো এদিকে আমি মশলা রেডি করে রেখেছি পিষে নেব বলে। তো তোমরা জানলাতে দেখছো যে মানি প্লান্টের পাতা, ওগুলো কিন্তু প্লাস্টিকের নয়, ওগুলো কিন্তু অরিজিনাল। আমাদের বাড়ি দিকে হয়েছে এবং আমাদের উঠোনেও হয়েছে। তো খুব বড় বড় পাতাগুলো। তো আমি একটা ডাল তুলে নিয়ে এসে একটা বোতলের ভিতরে লাগিয়ে দিয়েছি। আর আমি ভিডিও বানাবো বলে বেশি সেজেগুজেও থাকি না, যেটা পরে থাকি সেটা পরেই আমি ভিডিও বানিয়ে নিই। আমার মনে হয় না যে অত সাজুগুজু করে ভিডিও বানানোর প্রয়োজন, যার দেখার হবে এমনি দেখবে। এবার আমি সবজিটা বসিয়ে নেব। আজকে মেয়েকে বলেছিলাম তুই একটা গান করবি, রোজ প্রত্যেক দিন ওকে ভোরে উঠাই কিন্তু ও প্র্যাকটিস করে না। তো বললাম আজকে একটু করবি, তোর একটা গান ফোনে তুলে রাখবো। আর কালকে যে মাছ নিয়েছিলাম, তো কালকে সব মাছগুলো হয়নি, তো আজকে করে নেব। তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো আজকে মাছের ঝোল করব আর পেঁপে আলুর তরকারি করব। আর আচার তো আছেই, তৈরি করে রেখেছিলাম আগের থেকে। আর ভাতের মধ্যে আলু দিয়ে দেব, আলু মাখাটা করে নেব। আমি আর বাড়তি কাজ কিছু শেয়ার করি না, এটুকু যেটুকু সকালে রান্নাটুকুই শেয়ার করি। রাতের বেলায় ছেলে মেয়েকে পড়তে বসাতে হয়, নিজেরও কিছু সেলাইয়ের কাজ থাকে, তাই সকালেরটুকুই ভিডিও করা হয় আমার। আমার চ্যানেলটাও কিন্তু নতুন, তো আমি চাই তোমরা কিন্তু একটু আমার পাশে থেকো। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তো আমার হাজব্যান্ড হ্যাঁ কাজ করে মানছে, কিন্তু আমি চাই নিজের হাত খরচটুকু নিজে চালাতে, তাই আমি সেলাইয়ের টুকটাক কাজগুলো করি। কেননা একার দ্বারাই তো সংসার চলে না। এখন যা পরিস্থিতি, ছেলে মেয়েকে মানুষ করা তো খুবই কঠিন। তো আমি চাই নিজের হাত খরচটুকু নিজেই বের করে নিতে।
আর আমরা মধ্যবিত্ত পরিবার থেকেই যেহেতু, তো খুব চিন্তা ভাবনা করে সংসারটাও চালাতে হয়। এদিকে আমার সবজিটা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর খুব দূর দূর দূরান্ত আমাদের বেড়াতে যাওয়া হয় না, তবে যেটুকু পাশাপাশি ঘুরি একটু আধটু ওইটুকুতেই খুশি হয়ে যাই আমি। দেখো কড়াইটা ধুয়ে আবার চলে এসেছি মাছের ঝোলটা করে নেব বলে। টমেটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আগের থেকে। এদিকে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে সর্ষে দিয়ে করব, একটু লাগা লাগা করে করব, বেশি ঝোল করব না। সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর সঙ্গে দিয়েছি ওই 3-4 কোয়া রসুন দিয়েছি, আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। আর মশলা গুঁড়ো বলতে জিরে ধনে যেটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো। মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিতে হবে, লবণটা দিয়ে দেবো। ততক্ষণ এটা ফুটুক, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। একে একে করে সব মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। এতে আমি প্যাকেট মশলা কোনো ব্যবহার করিনি। ততক্ষণ ঝোলটা হয়ে যাক, তা আমি একটু পরিষ্কার করে নিই জায়গাগুলো। ভাতটাও প্রায় হয়ে এসছে, তো আমি ভাতটা নামিয়ে নেব। এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে। এবার আমি দেওয়ালগুলো তাকগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা, মাছের ঝোলটা। কড়াইগুলো বেসিনে রেখে দিলাম। আজকে একটা কড়াই লাগিয়েছি, অন্যদিন 2-3টেতে করে নিই। চলো ততক্ষণ একটা গান শুনে নেওয়া যাক। মেয়েকে বলি একটা গান করতে, তাহলে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ওইদিকে চলে যাব রুমে। তো শোনো।
এ জয় এটা এক্সপোর্ট হচ্ছে না, এই যে রে এক্সপোর্ট হচ্ছে না কেন? ওই একটা রিড মাইতো দেখ, যে তোর গানটা শুনেছি কিনা বোঝা যাচ্ছে না। এইটা তো 24 মিনিট, 24 মিনিট দুবার করে দিলে নাকি? না তো 24 মিনিট আমার একটি গান 24 মিনিট হবে। গান বলিনি, কত ছিল এটা? এটা 12 ছিল, 24 কি করে হলো? ডবল করলে তো হবে না। ডবল তো করে দিলে। দেখো আগে ধরো রান্না, পেছন ধরো রান্না, পেছন ধর একটু কাটে দে, পেছন ধর একটু কাটে এই দে। তো দুবার আছে। প্রথম দিক থেকে বলেছি ওটা রাখ, যেটা এই তো বলেছি এই গানটা থাক, এইগুলো যাবে ডিলিট, করে দে। এগুলো সব ডিলিট করো। হয়ে গেছে, দেখো আবার এক্সপোর্ট হচ্ছে না কিনা। বলে হচ্ছে না কিনা, 2:12 বেজে গেল এখন। ছাড়িতে সিএস খেলি না, বিয়ার খেলি। বিয়ার হারিস